করছি মোহাম্মদ আসলাম ইমদাদুলকে। আসসালামু আলাইকুম। ইজা জা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم. أحمد راسل أحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالإحن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم. السلام عليكم. আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবত আমরা পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত শুনছিলাম। ছোটমণিদের কাছ থেকে আমরা অত্যন্ত সুললিত কণ্ঠে ঐশী গ্রন্থ কোরআন শরীফ থেকে তিলাওয়াত শুনছিলাম। এ পর্যায়ে আমরা আমাদের আনুষ্ঠানিক কাজ আরম্ভ করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে কসিদা পরিবেশন করার জন্য আমি আহ্বান করছি ভাই মোহাম্মদ খুরশিদ আলমকে। আসসালামু আলাইকুম। আয় ওরে আয় যাবে কে রে আয় দরবারে নবীজি যাব মদিনা। মুবারক কদমে বেশি বসালাম বাগদুলা চুমিবে চির গোলাম এ চির গোলাম ভিক্ষা মাঙ্গিব হইব হাজি তাহারি দরগায় শুয়ে আছেন মোর নবী পাক বদনে চেয়ে আছেন গোলামের স্থির নয়নে কান্না ধ্বনি মোর সুর মিলনে মরু জরনায় আয় ওরে আয় যাবে কে রে আয় দিলওয়ারে নবীজি যাব মদিনায়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুললিত কণ্ঠে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছিলাম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আল ইসলাম ইউথ ফোরাম ইউএসএ এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য আমি আহ্বান করছি আল ইসলাম ইউথ ফোরাম ইউএসএ এর সম্মানিত সহ সভাপতি জনাব মাওলানা বিলাল আহমদকে। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم. আল ইসলাম ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত আজকে যুব সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট
প্রধান অতিথি মহোদয় ও সম্মানিত অতিথি মহোদয়গণ, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম ও যুব সমাজবৃন্দ, সবার শুরুতে মহান আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজ দিনের আলোচনার জন্য আমাদেরকে এখানে সমবেত করেছেন, এবং অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধীবৃন্দ, আজ আপনারা এখানে অনেক কষ্ট করে দিনের আলোচনার জন্য সমবেত হয়েছেন, তার জন্য আমার এবং আল ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে আমরা আপনাদের আরো সর্বাত্মক সাহায্য সহযোগিতা আশা পোষণ করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল ইসলাম ইয়ুথ ফোরাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে আজকে আমরা আল ইসলাম ইয়ুথ ফোরাম ইন্টারন্যাশনাল ইউএসএ যে কনফারেন্স, এই কনফারেন্সে আসার আহ্বান করেছি, এবং আমাদের আহ্বানের সাড়া দিয়ে আপনারা আমাদেরকে যে সহযোগিতা এবং সহমর্মিতা প্রকাশ করে আমাদের এই মাহফিলকে সাকসেস করার জন্য আপনারা আমাদের এই মাহফিলে এসেছেন, তার জন্য আমরা আল ইসলাম ইয়ুথ ফোরাম ইন্টারন্যাশনাল ইউএস এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা সুদূর বাংলাদেশ থেকে আমেরিকা এসেছি। এখানে আমাদের শান্তির নীড় করে আমাদের ঈমান আকীদাকে রক্ষা করে চলার জন্য আমরা যে মুসলমান, এই মুসলিম জাতিসত্তা আমাদের হৃদয়ে, আমাদের সমাজে প্রকাশ করে চলা, এটি আমাদের মুসলমানি দায়িত্ব। তারই লক্ষ্যে আপনাদের সম্মুখে আজকে নতুন একটি সংগঠন, যদিও আপনারা মনে করতে পারেন আল ইসলাম ইয়ুথ ফোরাম ইন্টারন্যাশনাল ইউএসএ, কিন্তু এই সংগঠনটি কি এবং এই সংগঠনের উদ্দেশ্য কি সে বিষয়ে আমি এখন আপনাদের সম্মুখে কিছু বলতে চাই। আল ইসলাম ইয়ুথ ফোরাম ইন্টারন্যাশনাল মানে হচ্ছে একটি আদর্শবাদী ইসলামী যুব সংশোধনী সংস্থা। এই সংস্থা কেন গঠন করা হলো এবং এই সংস্থার উদ্দেশ্য এবং লক্ষ্য কি, তা এখন আপনাদের সম্মুখে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার ইচ্ছা এবং অভিপ্রায় রাখছি। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিমই আমাদের আসল পরিচয়, কিন্তু এই মুসলিম জাতিসত্তাকে টিকিয়ে রাখার জন্য এই মুসলমান নামকে, ইসলাম এবং মুসলমান নামকে জাতির সামনে তুলে ধরে রাখা এবং সমুন্নত করে রাখার জন্য আমাদের যে সমস্ত জিনিসের প্রয়োজন, তার মধ্যে আমরা ইসলামকে রক্ষা করে চলার জন্য আমাদের যুব সমাজকে তৈরি এবং প্রস্তুত করে ইসলামের আদর্শে আদর্শিত করে যদি আমরা গঠন করে আমরা যদি তাদেরকে সমুন্নত মুসলিম সমাজ হিসাবে পরিচয় দিতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে এবং ভবিষ্যতে আমাদের মুসলমানি জাতিসত্তা কতটুকু টিকিয়ে থাকবে সে বিষয়ে আমরা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছিলাম। আপনারা জেনে অবশ্যই খুশি হবেন, এই মুসলিম জাতিসত্তাকে সামনে রেখে আমরা গত 16ই জুন আমরা আল ইসলাম ইয়ুথ ফোরাম ইন্টারন্যাশনাল ইউএসএ একটি শাখা আমেরিকার মধ্যে গঠন করেছি। তারই সাথে সাথে এই আল ইসলাম ইয়ুথ ফোরাম কি এবং তার লক্ষ্য উদ্দেশ্য কি তা বুঝিয়ে দেওয়ার জন্য আজকের আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আজকের এই যুব এবং সুধী সমাবেশ। মুসলিম জাতিসত্তা টিকিয়ে রাখার জন্য আমাদের যে সমস্ত জিনিসের প্রয়োজন, তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা যারা আজকে সুধী আছি, আমরা যারা আজকে মুরব্বী আছি, আমাদের সন্তানদেরকে ইসলামের আদর্শে আদর্শিত করতে হবে। যদি আমরা ইসলাম থেকে বিচ্যুত হই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে কি উপহার দিবে এবং আমাদের মুসলমানি জাতিসত্তা এ সমাজে টিকিয়ে থাকবে কিনা তা চিন্তা করে দেখার প্রয়োজন আছে। আজকে অপসংস্কৃতির শৈলাবে সারা বিশ্ব যখন হাহাকার করছে, অপসংস্কৃতির শৈলাবে সারা বিশ্ব যখন হাহাকার করছে, মুসলিম যুবকরা হাহাকার করে
অপসংস্কৃতির সেই শৈলাবে হাবুডুবু খাচ্ছে, এমনি মুহূর্তে আমরা আল ইসলাম ইউথ ফোরাম যুব সমাজকে একত্রিত করে আল্লাহর পথে, আল্লাহ রসুলের পথে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য আমাদের এই আহ্বান। আমরা এই যুব সমাজকে নিয়ে একত্রিত হয়ে একটি যুব সমাজ, আদর্শ যুব সমাজ তৈরি করে সমাজকে যুব সমাজ দ্বারা ইসলামের খেদমত করার জন্য আমাদের এই সংগঠন গঠন করেছি। আপনারা জানেন আল ইসলাম ইউথ ফোরাম শুধুমাত্র আমেরিকাতেই নয়, বিশাল কাজ করে যাচ্ছে যুক্তরাজ্য ইউকেতে। তার প্রমাণ কিছুক্ষণ পরে আপনারা অবশ্যই জানতে পারবেন। আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি আল ইসলাম ইউথ ফোরাম ইউকে এর পেট্রন, সম্মানিত পেট্রন জনাব হাফিজ মাওলানা আব্দুল জলিল সাহেব উদ্দাজিল্লাহুল আলী আপনাদের সম্মুখে পেশ করবেন।